সে শুধু কালেমার দাওয়াত দিছে গো, বলছে আমার আল্লাহ এক। জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি দাওয়াত দিছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো ইলাহ। এটা শুধু আখিরি নবীর দাওয়াত নয়, আদম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবারই দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ। ও মুসলমান শুনে নাও, এইরকম আমার নবীরও দাওয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো, নবীজি মদিনার বুকে মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতে গেছে, কাফেরেরা ক্ষান্ত হয় নাই। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিছে নবীর পিছে। রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মারছে। আমার নবীজি পাথর খাইয়া রে ডাকতে বলেছে, মদিনার মক্কার ছোট ছোট মাসুম বাচ্চারা রে, তোরা আমারে মারিস না, আমি নবী সইতে পারি না, আমাকে তোরা মারিস না। ওরে দুষ্ট ছেলেদের লালিয়ে দেওয়া পরে লেলিয়ে দেওয়ার কারণে তারা পাথর ছুঁড়ে মারছে, আমার নবীর গা দিয়ে রক্ত ঝরেছে। নবীজি বলছে, বালকেরা রে, মেরে শান্তি পাস, আমি নবী কাঁদি, আমি নবী দুনিয়ার মধ্যে আমি কাঁদি উম্মতের মায়ায়, তোরা মেরে শান্তি পাস, খুশি হস, তবে মার আমারে মার, ছোট ছোট পাথরগুলো মার, তোরাও শান্তি পা, আমিও কষ্ট পাইলে একটু কম পাবো। এ দুনিয়ার মানুষ এমন নবীর বিরোধিতা করেছে, তারা মুসলমান শোনো, তাদের মধ্যে যারা ছিল তৎকালীন জামানায়, এই মুনাফিকরা কখনোই চাই নাই নবী ইসলামের দাওয়াত দি। রাহমাতুল লিল আলামিন মারা ইন্তেকালের পরে গো নবী বলেন, কোন হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা গো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের কল্যাণের জন্য, বিদায়টাও নিছে উম্মতের কল্যাণের জন্য। কিন্তু দুনিয়ার বুকে ইহুদি নাসারা খ্রিস্টানেরা কত কষ্ট দিছে রাহমাতুল লিল আলামিনকে, ইন্তেকালের পরও তারা লাশটা নিয়ে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা وعلى آل سيدنا। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা শুনেছেন রাসূলুল্লাহ লাশের মতো ঘটনা। রাসূলের লাশ মোবারক ইহুদিরা ছাড়ে নাই। মসুল শহরের মধ্য থেকে ইহুদিরা চক্রান্ত করল, রাসূলুল্লাহ লাশটা যদি সরাইয়া দেওয়া যায়
নবীজির দেহ মুবারক যদি এই জমিন থেকে সরায়া দেওয়া যায়, যারা মদিনায় হজ করতে আসবে তাদের সঙ্গে আমরা বাজি লাগবো, রাসূল মদিনায় নাই, মরা নবীর তপ করে কোনো লাভ নাই। এটা প্রমাণ করার জন্য ইহুদিরা চক্রান্ত করলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূলের দেহ মুবারক, কারণ তারা চেয়েছিল মদিনা থেকে সরানোর জন্য গো, অনেক ষড়যন্ত্র করেছিল, পারে নাই। দুনিয়া থেকে ষড়যন্ত্র করেছিল রাসূলের নিঃশেষ করে দেওয়ার জন্য, এটাও পারে নাই। কারণ মুসলমানের বিজয় হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরে পৃথিবীর মধ্যে একজন মুমিন থাকা পর্যন্ত দুনিয়া গায়েব হবে না, দুনিয়া শেষ হবে না। সুতরাং অসংখ্য রাসূলের প্রেমিকরা এখনো আছে। আমার রাসূলের সম্মানের উপর আঘাত আসলে আমরা মেনে নিব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। তারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন যারা নবীর সঙ্গে মেশাল দেয়, আরে মুসলমান যারা মেশাল দেয়, এই বোকা মন্ডিতদের কেমনে বোঝায় বলে মুসলমান বোঝানোর সম্ভাবনায়। যতই তাদের বোঝায় তাদের কাজ হবে না, কারণ রাসূলকে তারা মানতে পারে নাই। তারা রাসূলকে আঘাত করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত ইসলামের পর আঘাত দিব এই জাতি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, হাকিকতে আমার নবী, মারিফাতে আমার নবী। উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি। তোমরা যেমন সংসার করো, আমাদের দেশের অনেক মানুষ কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে মেয়ে ছিল, নবীর নাতিপুতি ছিল, নবীর এটা ছিল, নবী খানা খাইছে, নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবী কয় শোনো, আমার কারণে তোমরা ধন্য, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্যে আমার উম্মতের জীবন ধন্য। এখন আমাদের দেশের মানুষ, ওই যে নবীজি বলছে আমিও মানুষ, তোমরাও মানুষ, শুধু আমার কাছে হই আসে, তোমাদের কাছে আসে না। এখন ওদের ধারণা নবী যেহেতু বলছে আমি তোমার মতো মানুষ, ওটাই ধরে নিছে। তবে মানুষে বেশ কম আছে। মুসলমান শুনে নাও, এরে মুসলমান, মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মাটি তো ঠিকই আছে রে বাবা, বেশ কম আছে কি না? প্রিন্সিপালে বেশ কম আছে, পীরে বেশ কম আছে, আলেমে বেশ কম আছে, নবীতে বেশ কম আছে। এখন মদিনার মাটি আর বাংলাদেশের মাটি, মদিনার পাথর, বাংলাদেশের পাথর। মদিনার পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশে পাথরের চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন মৌলবী তুই যদি বলিস নবী আমগার মতো মানুষ, তোর মতো বোকার কেউ দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আদম নবী কান্দে, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাক দিয়ে বলে মালিক,
জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো। এর পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ আদমরে জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? কথা বলেন, যাবে না থাকবে? সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন আমার নবীর যারা মনে করবো আমগার মতন মানুষ, এদের ঈমান আসে না গেছে? জোরে বলেন, আসে না গেছে? এর মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম মৌলবীদেরকে বলি, মৌলবীরা শোনো, আলেমরাও শোনো, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত, ঠিক কিনা? নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। আজকে আমার দেশের অনেক মানুষ বলে নবীরাও ভুল করেছে, তারাও নাকি আবার বক্তা। আরে নবীদের ভুল ধরার জন্য কয় নবীদের তো কোনো ডিগ্রি ছিল না, আমার ডিগ্রি আছে। আবার এক মৌলবী কয় নবীর সেই আবু বক্কারের সেইতে আমার আমল বেশি, কারণ আবু বক্কার জীবনে একবার হজ করেছে, আমি একাধিকবার করেছি। মুসলমান শুনে নাও গো, কথাগুলো বললে বুঝতে পারবেন। নবী রাহমাতুল লিল আলামিন একদিন জরুরত কাতে বাথরুম করলেন, একটা গাছকে আড়াল করে নবীজি কি করলেন? পায়খানা মুবারক করলেন। যেহেতু নবীর পায়খানা বলা যাবে না, পায়খানা মুবারক, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর হাতের ব্যবহৃত নবীজির প্রস্রাব মুবারক, নবীজির থুতু মুবারক, নবীজির লাঠি মুবারক, নবীজির পাগড়ি মুবারক, নবীজির জুব্বা মুবারক। মুসলমান সব পবিত্র, এই জন্য আমাদের দ্বারাই সম্ভব হবে না পায়খানা বলা। আমার নবীজির পায়খানা মুবারক, জোরে বলেন মারহাবা। নবী যখন পায়খানা করলো গো, নবীর পায়খানা খোঁজার জন্য আম্মা জান গেলেন, পাথরে পাথরে ঘষা দিয়া রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন। পায়খানা খুঁজে পায় না, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা গা দিয়ে বড় ঘাম ঝরতে লাগলেন। ডাকতে বলে, জমিন বলে, মা 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 গো, আপনি কি খোঁজেন? ডাকতে বলে, কে রে তুমি? আমার মা বলে ডাক দাও। আরে মুমিনদের মা, গোটা পৃথিবীর মুমিনদের মা হলো নবীদের বিবিরা, জোরে বলেন মারহাবা। আর মুমিন না হইলে তুই খালা কোকে কিচ্ছু আসে যায় না, তুই ফুফু ক কিচ্ছু আসে যায় না। আমরা সুন্নি জনতা যারা, আমার নবীদের বিবি হলো আমাদের মা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন না সুবহানাল্লাহ। এরা মুসলমান, জমিন ডাকতে বলে, আম্মা জান আপনি কি খোঁজেন গো? জমিন বলো পর বলে, কি রে তুমি? বলে, আমি জমিন। বলে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল, আমার পায়খানা, নবীর পায়খানা মুবারক কোথায়? বলে, আম্মা জান গো, যেদিন থেকে আমরা জমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন পায়খানা করবে। আমরা জমিন নবীজির পায়খানা করার সঙ্গে সঙ্গে হাঁ করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আলেমরা শুনে নাও, চাঁদপুরের আলেমরা শুনে নাও, নবীর পায়খানা জমিন পায় না। তুমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, জোরে কোন ঠিক কিনা? মৌলবী পায়খানা যদি কই, ওর রুহুল আমিন পায়খানা করে যদি কও দোস্ত খা, শুয়ে শুয়ে দেখে চলবে কি চলবে না, হারাম কি হালাল। আরে আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আর নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ও পাগলাই তিতা মিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলাই তিতা ঠিক না? এর আল্লাহর ওলিদের সঙ্গে যারা মেশাল দেয় কয় বন্ডলি। ও যুবক, এই যে আজকের আব্দুল করিম সাহেব শুয়ে আছে, উনিও একজন পীর, আমিও একজন মৌলবী।
এখন আমি মনে করি আমগার মতো করে মাজারগুলো ভাঙছি। আল্লাহ কি পায় শুনে নেন, আল্লাহ কয় কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নামাজে এরা গালা ব্যবহার করে নাই, হজে এরা গালা ব্যবহার করে নাই, যাকাতে এরা গালা ব্যবহার করেন নাই। আল্লাহ বলে আলা সাবধান সাবধান, হুঁশিয়ার করে দিছে। কেমন ভাবে? আলা তাফসীর কারকরা শোনো, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। ওরে মানুষের বাবারা শোনো, শুনে নাও শুনে নাও, পীর বানায় আল্লাহর ওলি, আরবিতে বলা হয় মুসলমান। শোনো, এখন কয় কোরআন শরীফ পড়লাম, কোথাও আমিও কি বলেছি শুনেছনি? বলে হুজুর আপনাকে মরার প্রার্থনা করে তারা শেষ হয়ে যাক, আসসালামু আলাইকা, তোমার মৃত্যু হোক, নবীর মৃত্যু কামনা করেছ মুসলিমেরা। আমার বাবারা শুনে নেন, রাসূলের মৃত্যু কামনা করেছ মুসলিমেরা। নবী কয় বিবি রে, আমি উত্তর দিয়েছি আলাইকা, তুমি যেটা বলেছো ফিরে যাও, তোমার দিকে ফিরে যাও। তাহলে বোঝা গেল আজকে মুসলমান শুনে নাও শুনে নাও, আজকে তোমরা আজকে যারা ইহুদিদের দালালি করো, খ্রিস্টানদের দালালি করো, নাসারাদের দালালি করো, মনে রাখো তোমার হাবিবকেও তারা ছাড়ে নাই, তারা মৃত্যু কামনা পর্যন্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু সাউন্ড দেন ভাই। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা
যাইতে পারলাম না মদিনা মদিনার পুবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা পারলাম না আল্লাহুম্মা মহব্বতে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা যে কথাগুলো বলতেছিলাম গো নবী যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন ও মুসলমান কয়েকটা কথা বলে আমি আলোচনার মধ্যে যাব দিলের কান্ডা লাগা শুনেন নবীর অপরাধ কি নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার ও দুনিয়ার মুসলমান